হামজা সমিত ফাহমিদুলকে নিয়ে ৪ জুন ভুটানের সাথে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। বাংলাদেশের ফুটবলে নতুন হাওয়া হয়ে এসেছেন হামজা চৌধুরী। হামজার সাথে সমিত সোম আর ফাহমিদুলের সংযুক্তি দেশের ফুটবল প্রেমীদের মাঝে নিয়ে এসেছে উন্মাদনা। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুরের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, আর এর আগে ৪ জুন টায়ার 1-এর ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাব্রেরা। প্রাথমিক এই দলে গোলকিপার হিসেবে আছেন মিতুল মার্মা। আবাহনীর জার্সিতে ঘরোয়া লিগে দারুণ সময় পার করেছেন মিতুল। তার সাথে আছেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন আর বসুন্ধরা কিংসের গোলপোস্ট সামলানো মেহেদী হাসান শ্রাবণ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিফেন্সে অভিজ্ঞদের উপরই ভরসা রেখেছেন ক্যাব্রেরা। তারিক কাজী, তপু বর্মনের সাথে আছেন সাদউদ্দিন, রহমত মিয়া। মোহামেডানের শাকিল আহাদ, পুলিশ এফসিতে খেলা ইসা ফয়সালও আছেন স্কোয়াডে। মধ্যমাঠে সবথেকে বেশি শক্তিশালী ক্যাব্রেরার এই স্কোয়াড। হামজা চৌধুরী, মোরসালিন, জামাল ভুঁইয়া আর সমিত সোমের সাথে মিডফিল্ড সামলাতে থাকছেন সোহেল রানা, মুজিবুর রহমান, জনিও। ফরওয়ার্ডে জায়গা পেয়েছেন ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, সুমন রেজা। ফরওয়ার্ড সুমন রেজা জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন অনেকদিন পর। অন্যদিকে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। ৩০ মে থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এর মাঝে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা সমিত সোমের। সেই হিসাবে ভুটানের সাথে ম্যাচে খেলবেন না সমিত। তবে এই ম্যাচের পরেই সিঙ্গাপুরের জন্য ২৩ জনের পূর্ণাঙ্গ দল ঘোষণা করবেন কোচ ক্যাব্রেরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।